এবার সরাসরি ত্রিপুরায় সূর্যকান্ত মিশ্রের সভায়। আমাদের পার্টির পক্ষ থেকে, পশ্চিমবাংলার রাজ্য কমিটির পক্ষ থেকে, পশ্চিমবঙ্গের বামপন্থীদের পক্ষ থেকে, বামফ্রন্ট এবং বামফ্রন্টের বাইরে যারা বাম সহযোগী এবং বামপন্থী দল রয়েছেন, 17 দলের আমাদের একটা সমন্বয়ে চলে আন্দোলন সংগ্রামে। এবং তাছাড়া পশ্চিমবাংলার আক্রান্ত মানুষ, তাদের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই আক্রমণের মুখোমুখি দাঁড়িয়ে বাংলার মানুষ যখন লড়াই করছেন, তখন আপনারা আগেও করেছেন এবং এবারেও আপনারা যে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তার জন্যে আমি আপনাদের বিশেষভাবে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সভা দেখিয়ে দিচ্ছে এবং যতগুলো সভা হয়েছে ত্রিপুরাতে, আজকে আমি দেশের কথা এখানে এসে যখন দেখলাম, তাতে দেখিয়ে দিচ্ছে যে ত্রিপুরার মানুষ এ প্রান্ত থেকে ও প্রান্ত তারা এই সহমর্মিতার যে কর্মসূচি, তার পাশে দাঁড়িয়েছেন, প্রতিবাদে সোচ্চার হয়েছেন যে আক্রমণ হচ্ছে পশ্চিমবাংলার গণতন্ত্রের উপর, তার বিরুদ্ধে। আমি আপনাদের অনেক কথাই যেতে যাচ্ছি না। একটা পুস্তিকা আমরা প্রকাশ করেছি, 10 টাকা দাম, 500 মাত্র কালকে দিতে পেরেছি। আমাদের রাজ্য কমিটি এখান থেকে 5000 কপি চেয়েছেন, তাতে কিছু বিবরণ আমরা দেওয়ার চেষ্টা করেছি। 5000 কপি আমরা চেষ্টা করব আজকের মধ্যে যাতে ওখানে দিতে পারে, কালকে আপনারা এখানে আগরতলায় পান, তার চেষ্টা করব। আমি আপনাদের সেই বিশদ বিবরণে যাচ্ছি না। আমি ধরুন আজকের দিন থেকেই শুরু করি। ঠিক আছে, সকালে যখন উঠেছি তখন কাগজ খুলছি, দেখছি রাজ্যের দুপ্রান্তে মাঝখানে 150 কিলোমিটার দূরত্ব, দুজন মহিলা, দুটো মেয়ে বলা যায়, বয়স বেশি না, মুখ বধির, একজন কথা বলতে পারে না, আগে ধর্ষিতা হয়েছে, থানায় গেছে, 7 দিন ধরে থানায় ওর অভিযোগ নিতে অস্বীকার করেছে, ডায়েরিও করেনি, বলেছে মিটিয়ে না, কারণ যার বিরুদ্ধে অভিযোগ তিনি শাসক দলের। 7 দিন পরে তারপরে বিচার সভা বসেছে, সালিসি সভা। আমাদের রাজ্যে বিচারপতিরা যে বিচার করেন তা না, গ্রামে গ্রামে বিচার হয়, জরিমানা হয়, কে কদিন থাকতে পারবে কি থাকতে পারবে না, গ্রামে চাষ করতে পারবে কি পারবে না, দোকান খুলতে পারবে কি পারবে না, বাড়ি যেতে পারবে কি পারবে না, এসব ওরা ঠিক করে দেয়। সেই স্বঘোষিত বিচারপতিরা 40,000 টাকা জরিমানা করেছিলেন যার বিরুদ্ধে অভিযোগ থাকে। তিনি বাড়িতে নেই, কিন্তু সম্প্রতি সেই মেয়েটি, তার উপরে অ্যাসিড ছুঁড়ে মারা হয়। আজকে সকালে খবর তিনি নেই। পুলিশ বলছে যে অ্যাসিডের, এটা ঘরে আগুন লেগেছিল, তাতে মেয়েটি পুড়ে মরেছে। ওকে কেউ মারেনি, পুড়ে মরেছে। একটা বিবরণ, একই দিনে দুটো ঘটনা এরকম, ইতর বিশেষ, বললাম 150 কিলোমিটার পার্থক্য। এইটা পরে হয়তো আমি প্লেনে উঠেছি, যখন আগরতলায় নেমেছি, এসে পার্টি অফিসে পৌঁছেছি, টিভি খুলছি, তখন দেখছি যে খালি আমরা তো আক্রান্ত হচ্ছি, আমাদের বিরোধী দলের ওখানে কংগ্রেসের এক সময় নেতা ছিলেন
এখন পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান রয়েছে, ওদের মধ্যে গোলমাল আছে, আমি তার করতে যাচ্ছি না। তার বিরুদ্ধে একটা মার্ডার কেস দেওয়া হয়েছে, মিথ্যা মামলা নির্বাচনের সময়কার। ওদের দল থেকে বলেছিল কাকে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারপারসন করতে হবে, সরকার তাকে করে, মানে স্পিকার করেন। আমাদের গণতন্ত্র এরকমই, স্পিকারকে তাকিয়ে থাকতে হয় যে সরকারের ট্রেজারি বেঞ্চে যারা আছেন তারা কি বলবেন সেদিকে। তো তাদের এঁকে করেছি, তো আমরা ভেবেছিলাম একটা কিছু বোঝাপড়া হয়ে গেছে, কিন্তু আজকে আমি এখানে দেখছি টিভি খুলে যে উনি আগাম জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে গেছিলেন, নাকচ করেছে। সরকারের যে কৌশলী তিনি তীব্র বিরোধিতা করেছেন। এইখানে আমি টিভি খুলে দেখছি যে তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষ হচ্ছে বীরভূম জেলায়। আপনাদের হয়তো অনেকের মনে থাকতে পারে, এটা সেই দুই গোষ্ঠীর তিনটে তরতাজা ছেলে, 22 বছরের কম, তাদের লাশ একটা ট্রাকের উপরে। তারা তৃণমূল করে, তৃণমূল করেও বাড়ি ছাড়া হতে হয়েছে। দুটো গোষ্ঠীর সংঘর্ষ। বাড়ি ফিরছে একটা মোটর সাইকেলে 3 জন বসে, আর তার উপরে গুলি চলল। অ্যাম্বুলেন্স বিধায়কের নামে লেখা, সেখানকার যিনি বিধায়ক গদাধর হাজরা, তার নামে অ্যাম্বুলেন্স। সেখান থেকে আততায়ীরা গুলি চালান, 3 জন খুন হয়ে গেল। এই 3টা লাশ ট্রাকের ওপরে। আর জেলা কংগ্রেসের সভাপতি, যিনি বিরুদ্ধ গোষ্ঠীর, তিনি বলছেন যে এরা আমার দলের কেউ না। বিধায়ক বলছেন আমাদের দলের কর্মী। সেইখানটায় কালকে রাতভর চলেছে বোমাবাজি, মানুষের থাকবার উপায় নেই। আমি যাদের কথা বললাম, ওই দুটি মেয়ে কিংবা আমাদের পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান কিংবা ওই 3টে ছেলের যে লাশ এবং যে আক্রমণ চলছে, তারা কি কেউ বামপন্থী?